আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি চলো তড়িতের ক্লাসে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক। তো সেটার উপর বেস করে আমরা এই ক্লাসে বেশ কিছু প্রবলেম সলভ করব। তো প্রথম যে এক্সাম্পলটা সেটা ঢাকা বোর্ড 2022 সালের একটা প্রশ্ন। তো সার্কিটটা প্রথমত খেয়াল করো, এখানে 10 ভোল্টের একটা ব্যাটারির সাথে বেশ কিছু রোধ যুক্ত আছে, যেমন এখানে 1 ওহম, 2 ওহম এবং 1 ওহম, এই তিনটা রোধ আছে সমান্তরাল এবং তার সাথে আবার একটা 2 ওহম এবং এখানে একটা অ্যামিটার যুক্ত আছে। তো এখানে একটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে যে অ্যামিটারটা যুক্ত আছে, সেই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.52 ওহম। অর্থাৎ এই যে অ্যামিটার যেহেতু আমাদের বর্তনীর সাথে কিসে যুক্ত আছে, সিরিজে যুক্ত আছে, তার মানে এখানে আমাদের এইটা ধরতে হবে যে এখানে আসলে কতটুকু রোধ আছে, 0.52 ওহম রোধ আসলে এখানে যুক্ত আছে। তো এখন প্রশ্ন আমাদেরকে কি বলছে, দেখো প্রশ্ন বলতেছে যে বর্তনীর এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো। তো এটার বিভব পার্থক্য কত হবে আসলে এটা আমাদের দেখতে হবে। তো প্রথমত আমাদের এই সার্কিটটার তুল্যরোধ বের করতে হবে। তুল্যরোধ বের করলে কি হবে, আমরা এই টোটাল কারেন্টটা পেয়ে যাব, অর্থাৎ টোটাল আমরা আই পরিমাণ কারেন্টটা পাবো। তো তুল্যরোধ আমরা কেমনে বের করব, এটা করা খুবই ইজি। দেখো 1 ওহম, 2 ওহম এবং 1 ওহম, এই তিনটা রোধ কিসে আছে বললাম, এই তিনটা রোধ সিরিজে আছে। তো এই তিনজনার যে তুল্য রোধ সেটা আমরা একটু সংক্ষেপে এখানে বের করতেছি। এই তিনজনের যে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সেটা কত হবে, এই তিনজনের যেহেতু প্যারালালে আছে তাহলে প্যারালালের তুল্যরোধ কত হবে, প্রত্যেকটার ইনভার্স, তাই না? অর্থাৎ 1 ইনভার্স প্লাস 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স, তারপরে আবার কি শেষে পুরোটাকে কি করতে হয়, ইনভার্স করতে হয়। তো এখানে এটার তুল্যরোধ তোমরা বের করতে পারবা, ক্যালকুলেট করলে দেখবে এটার তুল্যরোধ আসবে 0.4 ওহম। তো এটা করে আমার সুবিধা কি হলো, আমার সুবিধা হচ্ছে এই যে 1 ওহম, 2 ওহম এবং 1 ওহম, এই তিনজনের যে তুল্যরোধ সেই তুল্যরোধটা কত, 0.4 ওহম। তো এখন আমি সার্কিটটাকে একটু অন্য ফরম্যাটে লিখতে পারবো, কীরকম, যেমন এখানে আমার তড়িৎ উৎস আছে একটা 10 ভোল্টের, তাহলে এখন এই তিনটা তুল্য রোধের পরিবর্তে এখানে আসলে কয়টা রোধ হবে, এখন একটা রোধ হবে, যেটার রোধ কত হয়েছে 0.4। তাহলে এখানে দিচ্ছি 0.4 ওহম এবং পজিশন খেয়াল করে, এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা কি বি পয়েন্ট, এই যে আমার বি পয়েন্ট। তো বি পয়েন্ট পার হয়ে এখানে আবার একটা রোধ আছে, সেটা কত, 2 ওহমের, এটা হচ্ছে 2 ওহমের একটা রোধ। এবং ফাইনালি এখানে আসলে অ্যামিটার আছে, বাট অ্যামিটারের আসলে রোধ কত দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 0.52। তো আমরা এখানে একটা চাইলে একটা ছোটো অ্যামিটার না দিয়ে আমরা একটা রোধও চিন্তা করতে পারি, যে রোধের মান কত, 0.52 ওহম, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো যে এই তিনটা রোধ আবার কিসে আছে, সিরিজে আছে, তাই না? 0.4 সাথে 2 এবং 0.52, এই তিনটা যদি আবার সিরিজে থাকে তাহলে কি হবে আসলে, এই তিনটার সিরিজের পরিবর্তে আমরা একটা রোধ ড্র করতে পারি। সেটা কেমন হবে, যে ব্যাটারি আমাদের কত ছিল 10 ভোল্টের, সো এই 10 ভোল্টের সাথে আসলে ওই তিনটার পরিবর্তে আমরা এখানে একটা রোধ চিন্তা করব, যেটা হচ্ছে পুরা সার্কিটটার তুল্য রোধ, ঠিক আছে। ধরলাম আমি এই পরে কত কারেন্ট প্রবাহিত হবে, আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে সেই তুল্য রোধটা কত হবে খেয়াল করে দেখো তো, এখানে এই যে 0.4 ওহম, 2 ওহম এবং 0.52 ওহম, এই তিনজনাই আসলে কি করতে হবে, তিনটা যেহেতু সিরিজে আছে সুতরাং এই তিনটাকে আসলে আমাদের যোগ করে দিতে হবে, ঠিক আছে। তো এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাব এই সার্কিটটার টোটাল তুল্য রোধ। সো এই তিনটা যোগ করলে দেখবে আসবে 2.92 ওহম। তো এই 2.92 ওহম দিয়ে আসলে আমাদের কাজ কি, প্রথমত আমরা এই টোটাল সার্কিটটার কারেন্ট বের করব। তো আই ইকুয়াল টু আমরা জানি কত, ওহমের সূত্র থেকে আমরা অনায়াসে বলতে পারবো যে আই ইকুয়াল টু ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর। তো এখানে আর বলতে কি, যে টোটাল সার্কিটের যেটা তুল্য রোধ অর্থাৎ টোটাল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে ভি কত, এখানে 10 ডিভাইডেড বাই 2.92। তো 10কে 2.92 দিয়ে ভাগ দিলে কি হবে, আমরা এই সার্কিটটার টোটাল কারেন্টটা পেয়ে যাব এবং টোটাল কারেন্টটা হবে 3.42 অ্যাম্পিয়ার, ঠিক আছে, অর্থাৎ 3.42 অ্যাম্পিয়ার। তো এই 3.42 অ্যাম্পিয়ার এই টোটাল সার্কিট কারেন্ট। তো টোটাল সার্কিট কারেন্ট যদি হয় তাহলে এখানে খেয়াল করো তো, এই যে প্রথমত আমরা আসলে করছিলাম কি, আমাদের এই প্রশ্নে বলছে কি এ ও বি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে পয়েন্টটা এ এবং এই যে পয়েন্টটা বি, এই দুইটার মধ্যে আমাদের তুল্যরোধ আমাদের কি বের করতে হবে, বিভব পার্থক্য বের করতে হবে। তাহলে আমরা এখানে যে কাজ করব, যে এই তিন এ আর বি এর মধ্যে যে রোধগুলো ছিল, যেমন এই যে 1, 2 এবং 1, এই তিনটার তুল্য রোধ তো এই যে এটা, তাই না, 0.4। তো এখন এই টোটাল সার্কিট কারেন্ট আমরা কত পাইলাম, দেখো আমরা পরের পেজে কিন্তু বের করে রাখছিলাম যে টোটাল সার্কিট কারেন্ট কত,
3.42। তো 3.42 যদি টোটাল সার্কিট কারেন্ট হয় তাহলে এইখান দিয়ে আসলে কত কারেন্ট পাস করবে? 3.42 অ্যাম্পিয়ার। ওকে, তো এখন এই 3.42 অ্যাম্পিয়ার কারেন্টটাই কিন্তু এই যে এ আর বি এর মধ্য দিয়ে পাস করবে। তো এখন এ আর বি এর মধ্যে কতটুকু রোধ আছে? এ আর বি এর মধ্যে কিন্তু রোধ আছে এই যে 0.4 ওহম। তাহলে 0.4 ওহম এ আর বি এর মধ্যে তুল্য রোধ হচ্ছে 0.4 ওহম। এ আর বি এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত? 3.42 অ্যাম্পিয়ার। তাহলে এ আর বি এর মধ্যে ভোল্টেজ কত? এ আর বি এর মধ্যে আমরা ভোল্টেজ কীভাবে বের করতে পারবো? ভি অফ এ বি ইকুয়াল টু আমরা জানি কত? আই আর। তাহলে আই অফ এ বি ইন্টু আর অফ এ বি, ঠিক আছে, অর্থাৎ এ বি এর মধ্যে দিয়ে কারেন্ট মাল্টিপ্লাইড বাই এ বি এর মধ্যে রোধ। তাহলে এ বি এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? এই কারেন্টেই যাচ্ছে কিন্তু 3.42 ইন্টু এ বি এর মধ্যে যেই রোধটুকু আছে তার রোধ কত? দেখো খেয়াল করে, এ বি এর মধ্যে কিন্তু 0.4 আছে, অর্থাৎ 0.4টা আবার আমরা কেমনে পাইছিলাম? এই যে এই তিনটাকে আমরা ইকুইভ্যালেন্ট করছিলাম, ঠিক আছে। তাহলে এ বি এর মধ্যে তুল্য রোধ কত বলবো আমরা? 0.4 ওহম। তাহলে এই দুইটা গুণ করে দিলেই আমরা যেটা পাবো সেটাই হচ্ছে এ বি এর মধ্যবর্তী ভোল্টেজ, ঠিক আছে। এবং এটাই কিন্তু তোমাদের তারা বের করতে বলছিল যে এ বি এর মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করে দিলে দেখবে আসবে 1.37, ঠিক আছে, মোটামুটি 37। দশমিকের পর এক ঘর বা দুই ঘর রাখতে পারো, এখানে যেহেতু অনেক ভ্যালু আমরা আসলে কি করছি, স্কিপ করছি, সুতরাং এই মানটা হয়তো সামান্য তারতম্য আসতে পারে, তোমরা এক ঘর বা দুই ঘর রাখতে পারো। ওকে, তাহলে এ ও বি প্রান্তদ্বয়ের মধ্যে ভোল্টেজ আমরা কত পাইতেছি? 1.37 ভোল্টস, ঠিক আছে। এটাই ছিল এই প্রবলেমটার সলিউশন। তো এবার দেখি আমরা পরের প্রবলেমটা কি বলছে। পরের প্রবলেমটাও ঢাকা বোর্ড 2021 সালের একটা প্রশ্ন। এখানে প্রবলেমটার স্টেটমেন্ট আগে পড়ো ফার্স্টে। এখানে বলতেছে যে একটি বর্তনীতে 15 ওহম ও 20 ওহম মানের দুইটি রোধককে সমান্তরাল সাজিয়ে 9 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে যুক্ত করা হলো বা যুক্ত করাতে এতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলো। প্রশ্ন হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধের মান কত? তো আমরা ফার্স্টে একটু সার্কিটটা ড্র করার চেষ্টা করি। যেমন এখানে খেয়াল করে দেখো, 15 ওহম আর 20 ওহম এই দুটাকে কিসে সাজাইছে? সমান্তরাল সাজাইছে। তাহলে আমরা এখানে চিন্তা করতেছি যে একটা 15 ওহমের রোধ, একটা ধরো এখানে 15 ওহমের একটা রোধ আছে এবং এখানে একটা 20 ওহমের রোধ আছে। এই দুইটা রোধকে কিসে সাজাইছে? প্যারালালি সাজাইছে। প্যারালালি সাজানোর পরে এটাকে যুক্ত করছে কত ভোল্টের সাথে? 9 ভোল্টের একটা উৎসের সাথে যুক্ত করা হয়েছে। তো এই মোটামুটি ছিল এটার সার্কিট। তো এখানকার এটা হচ্ছে 9 ভোল্ট, পজিটিভ নেগেটিভ, এবং এই রোধগুলা কত? একটা হচ্ছে 15 ওহম এবং দ্বিতীয় রোধটা হচ্ছে 20 ওহম, ঠিক আছে। তো সাজানোর পর দেখা যাচ্ছে যে এখানে টোটাল কত কারেন্ট পাওয়া যাবে? 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই যে সার্কিট কারেন্ট যেটা, এই সার্কিট কারেন্টটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। ওকে, তো এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করব? প্রথমত আমাদের কাজ হবে এই যে 15 ওহম আর 20 ওহম, এই 15 ওহম আর 20 ওহমকে আমরা তুল্য করব, ইকুইভ্যালেন্ট করব। তো ফার্স্টে আমরা দেখি ইকুইভ্যালেন্ট কত হয়। আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু, তোমরা এই তুল্য সবাই করতে পারবে আশা করি, যে 15 ইনভার্স প্লাস 20 ইনভার্স, শেষে আবার কি করতে হবে? আমাকে পুরোটাকে ইনভার্স করতে হবে, ঠিক আছে। আমি এটা কাজগুলো ফাস্ট করতেছি, তোমরা আসলে করো কি 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, তাই তো। তো ওইটাই আসলে 1/r1 মানেই কিন্তু r1 এর ইনভার্স, আবার 1/r2 মানেই কিন্তু r2 এর ইনভার্স। তো শেষে আবার কি করতে হয়? পুরোটাকে উল্টে দিতে হয় না, এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আবার ইনভার্স করে দিলে কি একবারই আমার তুল্যরোধটা চলে আসবে, ঠিক আছে। তো 15 ইনভার্স প্লাস 20 ইনভার্স, পুরোটার উপরে ইনভার্স করে তোমরা অনায়াসে ক্যালকুলেশন করে বের করতে পারবে। তো এই দুইটা ক্যালকুলেশন করলে আসবে 8.57 ওহম, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই দুইটার তুল্যরোধ পাইলাম কত? 8.57 ওহম। তো এখন এই দুইটা রোধের পরিবর্তে আমরা এখানে একটা রোধ ইউজ করতে পারি যার রোধ হবে 8.57। তাহলে এই সার্কিটটাকে আমরা যদি একটু অন্যভাবে ড্র করি তাহলে এভাবে ড্র করতে হবে। দেখো এখানে একটা ব্যাটারি এবং তার সাথে আমরা এখন কি একটা মাত্র রোধ ইউজ করতে পারি, তাহলে সেই রোধের তুল্যরোধ কত হবে? 8.57 ওহম, ঠিক আছে। এখন এইটার যে উৎস সেখানকার তড়িৎচালক শক্তি কত দেওয়া আছে? 9 ভোল্ট, এবং এই টোটাল যে বর্তনী কারেন্ট সেই কারেন্টটা দেওয়া আছে কত? 1 অ্যাম্পিয়ার। ওকে, তো এবার খেয়াল করে দেখো যে আমরা আসলে তোমাদের যে থিওরি ক্লাসটা ছিল তোমাদের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধের সংক্রান্ত, সেখানে এইখানে ব্যাটারির একটা অভ্যন্তরীণ রোধ বলে একটা টার্ম ছিল, ঠিক আছে, আর বলে একটা টার্ম ছিল। এখানে বাইরের এক্সটার্নাল রোধ হচ্ছে এই যে আর ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে আমরা বলি আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তাহলে এই আর ইকুইভ্যালেন্ট এবং এই আর, এই দুইটা আবার কিসে আছে বলো তো? এটা যে কি
সিরিজে আছে না, একই বর্তনীতে যুক্ত আছে, তাই না, একই সাথে, তাহলে সিরিজে আছে। তাহলে টোটাল কারেন্ট যেটা আই এর সূত্র হবে আই ইকুয়াল টু কী হবে, ভি ডিভাইডেড বাই, মানে আই ইকুয়াল টু সাধারণত হয় কি ভি বাই আর, তাহলে এখানে ভি বলতে আসলে কি এই যে টোটাল যে তড়িৎচালক শক্তি এটাই হচ্ছে এবার ভি, তাই না, মানে ই আর কি, ডিভাইডেড বাই, নর্মালি থাকতো কি একটা আর থাকতো মানে আর ইকুইভ্যালেন্ট থাকতো, বাট এখানে যেহেতু এই যে স্মল আর যেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ যেটা, সেটাও কিন্তু সিরিজে যুক্ত আছে, তাহলে নিচে আসলে যোগ হয়ে যাবে। ওকে, তো এখন এই ভ্যালুগুলো তুমি বসাও, দেখো তোমাদের এই যে স্মল আর এর মানটা অনায়াসে পেয়ে যাবে। এই আই এর মান কত দেওয়া আছে বইতে, 1 দেওয়া ছিল প্রশ্নে। ই এর মান দেওয়া আছে কত, 9 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট আমরা কত পাইলাম, এই যে 8.57, তার সাথে আবার কি আছে, এই যে স্মল আরটা যুক্ত আছে। তো এটা দিয়ে যদি আমি 1কে গুণ করি তাহলে এটাই হবে, অর্থাৎ 8.57 প্লাস আর ইকুয়াল টু 9। তাহলে স্মল আর ইকুয়াল টু কত, এই যে 9 থেকে 8.57টা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 9 বিয়োগ 8.57, ঠিক আছে। তাহলে 9 থেকে 8.57 যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাবা, ঠিক আছে। 9 বিয়োগ 8.57, তো তোমরা অনায়াসে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে পারবো আশা করি, ঠিক আছে। তাহলে রেজাল্ট আসবে কত, 0.43 এরকম আর কি রেজাল্ট আসবে, 0.43 ওহম। ওকে, তাহলে এই বর্তনীর যে আমরা তড়িৎচালক শক্তির যে ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা, সেই অভ্যন্তরীণ রোধটা আমরা কত পাইলাম, দেখো যে অভ্যন্তরীণ রোধের মানটা, প্রবলেম কিন্তু খুব একটা কঠিন না, ঠিক আছে। তো অভ্যন্তরীণ রোধ আমরা পাইতেছি কত, তাহলে 0.43 ওহম। ওকে, তো এটাই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। তো আশা করি অভ্যন্তরীণ রোধের সাথে তড়িৎচালক শক্তি যে সম্পর্কগুলো বা এই সংক্রান্ত যে ক্লাসগুলো তোমরা আশা করি বুঝতে পারতেছো। আমরা ক্রমান্বয়ে সবগুলো ভিডিওই আপলোড করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো তোমরা পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে আশা করি। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।